একটা গন্ধে দুধটা নাকি আসে না, এটা আমি বিভিন্ন মানুষের তো ওই কারেন্ট পোকা ধরতে পারে। এই লক্ষ্মীর গুয়ের যেটা দিচ্ছেন, মানে হ্যাঁ, এখন যেটা দিচ্ছেন সেটা লক্ষ্মীর গুয়েরও কাজ করে। হ্যাঁ লক্ষ্মীর গুঁড়ের কাজ করবে জি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি তারকার পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আসছি নাটোরের বাগাতিপাড়ার দয়রামপুরের মিস্ত্রিপাড়ার মাঠে। সেখানে এক ভাই ধানে যখন কীটনাশক স্প্রে করছিলেন, তখন তার সাথে কথা বলতে গিয়ে একজন মুরব্বী আমাকে দেখে এগিয়ে আসেন। তারপরে উনি জানতে চাইলেন যে তার ধানে এখন কোনো রোগ নেই, শীষ বাড়ানোর আগ মুহূর্ত, মানে কিছু কিছু ধান ফেটে বের হচ্ছেন। এখন উনি কি করবেন, এই পরামর্শটা নেওয়ার জন্য সে মাঠে আসছেন। কারণ অনেক কষ্টের ফসল এই ধান, কোনোভাবেই যেন পোকাতে আক্রমণ না করে, সেজন্য তার এই চিন্তা। এই চিন্তার কারণে সে এগিয়ে এসেছেন আমাদের কাছে। তো আমি কৃষি অফিসের সাথে যোগাযোগ করিয়ে দিলাম যে এখন তার কি প্রয়োজন। ফোনে কথা বলছে এই মুহূর্তে। ধরেন এখনো হয়নি, হতে পারে আর কি। তো ওই কারেন্ট পোকা ধরতে পারে। তো এখন না 2-4 করে বাড়াচ্ছে। মানে আপনি কৃষি অফিসের সাথে আমি আপনাকে কথা বলাই দিলাম। হ্যাঁ, তো কৃষি অফিস আপনাকে কি সাজেশন দিল? আমাকে ওই কথাই বললো যে যখন আপনার শীষটা বাড়া যাবে তখন আপনি কারেন্ট পোকার বিষটা দিতে পারবেন। মানে শীষ এখন বাড়াচ্ছে, আপনার বাড়াচ্ছে 2-4টি করে বাড়াইছে। হ্যাঁ, যখন ঝাড়ি বাড়া যাবে তখন আপনি স্প্রে করবেন। কৃষি অফিস আপনাকে হ্যাঁ, এটা বললো। তাহলে আশীর্বাদ। আসসালামু আলাইকুম। আপনি যে ওষুধ এখন দিচ্ছেন, জি। মানে আপনার তো ধানের শীষ বের হয়ে গেছে, বের হয়ে গেছে, পাকা উপযোগী, লাল ধরতেছে আর কি, ধানের শীষ গড়ে গেছে। গড়ে গেছে। হ্যাঁ, এখন আপনি কি ওষুধ দিচ্ছেন, কেন দিচ্ছেন? এখন দিচ্ছি, আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে লাটা চকচক করবে, ধানটা চকচক করবে, এই ওষুধটা আমি দিচ্ছি। ভিটামিন আর একটা হচ্ছে আপনার ফুলকোর ওষুধ, এটা কি ছত্রাকনাশক? ছত্রাকনাশক জি, ছত্রাকনাশক। আর সাথে কি বিষও আছে? বিষ আপাতত দিচ্ছি না, বিষ আমি 3 দিন আগে দিছি, ওই যে মাজরা পোকার জন্য দিছি, বৃষ্টি 3 দিন আগে দিছি, এই জন্য আমি আর ওইটা দিচ্ছি না, শুধু এই ওষুধটা দিচ্ছি। কি ধান আপনার এটা? এটা বিনা 87। রোগের কি কি সম্মুখীন হয়েছে? রোগে আপনার মাজরা পোকা হয়েছে, তারপরে আপনার পাতা মোড়ানো পোকা, এগুলাই, তাছাড়া তেমন কিছু হয়নি। আর পাতা মোড়ানো যেটা বলে, মানে ওষুধে কাজ করছে? হ্যাঁ, ওষুধ কাজ করছে। কৃষি স্যারের অনুমতিক্রমে করে থাকি, স্যাররা এখানে আসেন মাঝে মধ্যেই। আমার এখানে প্রদর্শনী প্লট, এটা এই যে প্রদর্শনী সাইনবোর্ড। কৃষি বিষয়ে আপনি সকল তথ্য তারা দিয়ে থাকে? হ্যাঁ, দিয়ে থাকেন। বাগাতিপাড়া কৃষি অফিস। জি, এবং বাগাতিপাড়া কৃষি প্রধানও উনি সন্ধ্যার সময় কয়েকদিন আগে আসছিলেন,
ওই যে কুঞ্চি পুঁতা আছে, ওখানে লাইট জ্বালায় গাবলাত করে পানি নিয়ে পোকা কিভাবে আসে আমাদের দেখাইলেন। এই ওষুধটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জমি চার আলাদা দিব, যাতে গন্ধে এই দুধটা নাকি আসে না। এটা আমি বিভিন্ন মানুষের মুখে শুনছি এবং নিজেও দিব আর কি। এই জন্য মানে ইঁদুর লাগেই? ইঁদুর লাগে, ধান প্রথম এখন সমস্যা হচ্ছে ইঁদুর লাগে, ইঁদুরের সমস্যা। ইঁদুরের সমস্যাতে ফলন কম হয়। কি ওষুধ দিচ্ছেন আপনি ইঁদুরের জন্য? এটি হচ্ছে শেমকাপ, এবং যদি জমি আল দেওয়া দিই তাহলে এই দুধটা আসে না গন্ধে, 7 দিন থাকে ক্ষমতা, আমি শুনছি। এটা ধানের উপকার করবে এবং ইঁদুরও আসবে না? ইঁদুর আসবে না, হ্যাঁ এটাই। মোটামুটি সপ্তাহ 2 আমি ঠেকাতে বলে ধানটা ঘরে যাবে। এই দুই স্যারে আমার এখানে কৃষি অফিসের প্রধান আসবে, এই যে এখানে লাইটিং দেওয়া টেস্ট করার জন্য, বুঝছেন? ডেট হয়েছিল, বৃষ্টির কারণে বন্ধ আছে।